পণ্ডিত প্রবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য সেবার শীতে এক পশমি চাদর কিনে এনে দিলেন। মা ভগবতী দেবী ছেলেকে বললেন, গ্রামের এতগুলো গরিব গুরবা মানুষ শীতে কষ্ট পাচ্ছেন, তাই বলে তিনি একা শীতের ওমওয়ালাই চাদর গায়ে দেবেন কি করে? তখনকার রত্নগর্ভা জননীরা এমনই ছিলেন। এভাবেই তারা সন্তানকে শিক্ষা দিতেন। সময় পাল্টেছে, বিদ্যাসাগর একটু অন্যভাবে ধরা দিচ্ছেন। খুলেই বলি, সংগঠনের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি নগরুকরা, পরিচালনা INTTUC হরিণঘাটা ব্লক। মহৎ উদ্দেশ্য নিয়ে নতুন বছরে তারা যাত্রা শুরু করলেন। পুরোপুরি স্বেচ্ছায় না হলেও বন্ধু স্বজনকে বুঝিয়ে সুঝিয়ে রক্তদান শিবিরে হাজির করালেন। শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের শীত বস্ত্র দেবেন, তাই নগরুকরা 1 নম্বর পঞ্চায়েত এবং হরিণঘাটা ব্লকের বেশ কিছু গ্রামের মানুষজন এসে হাজির হলেন। আমজনতার সুযোগ হলো একসাথে এতজন জনপ্রতিনিধিকে এক মঞ্চে পাওয়ার ও বিনি পয়সায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার। রাজনৈতিক সংগঠক তথা নদিয়া জেলা পরিষদের এক জনপ্রতিনিধি বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা সম্পর্কে খুব সংক্ষেপে বলে উঠলেন তার মূল্যবান কথা। বিদ্যাসাগর মহাশয় সারা যতদিন সভ্যতা থাকবে, যতদিন ভাষা থাকবে, ততদিনই বিদ্যাসাগর মহাশয় প্রাসঙ্গিক। আজকের দিনে না, যতদিন ভাষা থাকবে, ভাষার চর্চা থাকবে, ততদিন বিদ্যাসাগর মহাশয় অন্তত বাংলার মানুষের হৃদয়ে, বাঙালির হৃদয়ে, বাংলা ভাষাভাষীর হৃদয়ে বিদ্যাসাগর মহাশয় বিরাজ করবে। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সনৎ চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, নারায়ণচন্দ্র দাস, মালিতা পুতুল হক, নিমাই দাস, রাজীব দালাল, তপন দেবনাথ ও প্রবীর দাসের মতো বিশিষ্টজনেরা। রক্ত সংগ্রহ করতে আসা ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীরা বললেন কিছু জরুরি কথা। তো চলুন এবার দেখা যাক এই অনুষ্ঠানের কিছু নির্বাচিত অংশ এবং আরও বেশ কিছু সাক্ষাৎকার। আমরা প্রতি বছর না, এবছরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্রর ভাবধারায় আমরা প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করি। তাকে আদর্শ মেনে তার ভাবধারায় আমরা এগিয়ে চলেছি প্রতি বছর। আমাদের এই অনুষ্ঠান আমরা রক্তদান শিবির সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি হরিণঘাটা ব্লক INTTUCর পক্ষ থেকে। নদিয়াবাসীকে আসন্ন নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নতুন বছর সকলের জীবনে সম্প্রীতির মধ্যে থাকুক, উন্নয়নের মধ্যে থাকুক, সৌভ্রাতৃত্বের মধ্যে থাকুক, এই প্রার্থনা করি পরম কল্যাণময় ঈশ্বরের কাছে। আর নতুন বছর ভালো যাবে, অশুভ শক্তির পরাজয় ঘটবে, শুভ শক্তির উন্মেষ ঘটবে, ভারতবর্ষ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, এই বিশ্বাস রাখি। নতুন বছর এটাই আমাদের কামনা এবং বিশ্বাস। কাজের ক্ষেত্রে আমরা কি কি পেতে চলেছি যদি একটু বলেন? একাধিক পরিকল্পনা। ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি হরিণঘাটা ব্লকে নানান কাজকর্ম বাস্তবায়িত হচ্ছে, একটু যদি বলেন। একাধিক পরিকল্পনা আছে, অনেকগুলি উন্নয়ন বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে আমাদের নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আমরা কতকগুলি দৃষ্টান্তমূলক কর্মসূচি নিয়েছি। ওপেন এয়ার স্টেজ বা মুক্ত মঞ্চ, বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ক্লাব সংগঠন এলাকায়, বড় রাস্তা আছে, ট্রেন আছে, অডিটোরিয়াম আছে, আমাদের অডিটোরিয়াম রেনোভেশনের পরিকল্পনা আছে। এবং যেটা আপনাকে বলতে পারি, পঞ্চায়েত সমিতি তাদের মতো করে দারুণ দারুণ কাজ করছে, পরিকল্পনা নিয়েছে। স্যানিটারি কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন রকম পরিকল্পনা আছে তাদের। তারপরে জল স্বপ্ন আছে, বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল প্রকল্প, সজলধারা প্রকল্প আছে। এবং এর বাইরেও গ্রাম পঞ্চায়েতগুলি তারা তাদের মতো করে উন্নয়নের কাজে এগিয়ে চলেছে। সোপপিট থেকে শুরু করে যেগুলো একেবারে IBS স্কিম বলা যেতে পারে, ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিম, এইগুলো নিচ্ছেন গ্রাম পঞ্চায়েত। সুতরাং নানাবিধ পরিকল্পনা উন্নয়ন আছে। আমি যেটা বলতে চাই, আমাদের কিছু ইতিবাচক দৃষ্টান্তমূলক উন্নয়ন আমরা মানুষের কাছে উপস্থাপিত করতে চলেছি। এটাই নতুনত্ব। ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট যেটা ছিল সেটা থাকবে, পাশাপাশি ইনোভেটিভ কিছু ডেভেলপমেন্ট আমরা আগামী বছরগুলিতে মানুষকে উপহার দেব। সর্বশেষ কথা, এই নতুন বছরে তো সবার একটা এজেন্ডা থাকে, আপনি ঠিক কি কি বিষয় একেবারে ত্যাগ করছেন বা ছেড়ে দিতে চাইছেন? দেখুন, আমাদের ত্যাগ ছাড়া কিছু আলাদা বিষয় নেই। আমাদের যেটা নতুন বছরে এক এবং একমাত্র এজেন্ডা, জীবন। এই জীবনটাকে বাজিয়ে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করব। ত্যাগ যদি করতে হয়, জীবন ত্যাগ করব, তবুও সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করব না। এটাই আমাদের অঙ্গীকার। আগামী দিনগুলি আপনাদের সাহচর্য, আপনাদের নির্দেশ, আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার পাশে হয়ে থাকবে। চলার পথে যদি আমাদের বিন্দুমাত্র কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আগে যে কথা বললাম, আপনারা ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো আমাদেরকে ডেকে নেবেন।
আপনাদের ঘরের ছোট ভাই মনে করবেন, ডেকে নিয়ে আমাদেরকে শুধরে দেবে, ভুল সংশোধন করে নেবার জন্য সুযোগ করে দেবে, আশীর্বাদ করবেন। ঔদ্ধত্য, অহমিকা, অহংকার যেন আমাদের কখনো গ্রাস না করে। আমরা যেন মাটিতে পা রেখে চলতে পারি, মাথাটা নিচু করে আপনাদের সামনে যাব সবসময়। মাথাটা আপনাদের কাছে আমাদের নিচু থাকবে, কোনো অশুভ শক্তির কাছে আমরা মাথা নিচু করব না। এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, এটাই আমাদের নেতা জননেতা অভিষেক ব্যানার্জি শিখিয়েছে। নতুন বছর আপনাদের প্রত্যেকের জীবনে হাস্যময় হয়ে উঠুক, সুখকর হয়ে উঠুক, আনন্দের হয়ে উঠুক। আসুন আমরা নতুন 2024 সম্প্রীতিতে থাকি, শান্তিতে থাকি, উন্নয়নের সাথে থাকি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই রক্তদান শিবিরে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। ডাক্তারবাবুর কাছে একটু জেনে নেব রক্তদাতাদের ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলো জেনে নেওয়া হয়, বা সাধারণের মধ্যে রক্তদানের ক্ষেত্রে যে ভীতি আছে সেই ভীতি দূর করার জন্য আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে একজন ডোনার যদি সঠিকভাবে পরীক্ষিত এবং সঠিকভাবে যদি নির্বাচিত হয়, রক্তদানের কোনো অসুবিধা নেই। আর রক্তদানের মাধ্যমে ডোনারেরও সুবিধা এবং তার ডোনেটেড রক্তটা আরেকজন অসুস্থ মানুষের পক্ষেও উপকার করে। অবশ্যই এটা একটা ভালো প্রক্রিয়া এবং এটা সর্বতোভাবে আস্তে আস্তে আরও প্রসার লাভ করা উচিত। তাহলে যে ধরনের রক্তের সংকট আমরা মাঝে মাঝে হসপিটালগুলোতে দেখতে পাই, সেগুলো তাহলে আমরা কাটিয়ে উঠতে পারব। প্রোগ্রাম ভালোই চলছে এবং আমাদের যেটা উদ্দেশ্য আমরা সেটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।